তো বন্ধুরা একটা নোটিফিকেশন এসছে, মানে এইটা আপনারা ভিডিও আপলোডের সময় কিন্তু এই অপশানটা আপনারা খুঁজে পাচ্ছেন। আগে কিন্তু আপনাদেরকে ছিল না। আপনাদের মনে এই প্রশংসা বেশি জাগছে যে আপনি হয়তো ভাবছেন যে কি আমার চ্যানেলটা কি ডিলিট করে দেবে, নাকি না যে মানে মনিটাইজেশন দেবে না, নাকি না আমি কোনো ভুল করছি চ্যানেলের মধ্যে আমার সেই কারণে ইউটিউব দিচ্ছে, নাকি যে মানে আমার চ্যানেলটা কোনো রিজেক্ট আসবে, নাকি না মানে আমাকে ইউটিউব থেকে বার করে দেওয়া হবে, কি পরবর্তীকালে কি কোনো সমস্যা হবে। আমি এই বিষয় সম্পূর্ণ ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে বলবো। আপনাদের কাছে বিনয় নিবেদন, আপনারা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন, আপনার সম্পূর্ণ ব্যাপারটা আপনারা বুঝে যাবেন যে এই অপশানটা কি। আমি যখন ইউটিউবে চলে যাচ্ছি, আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি আমার ইউটিউবটা আমি কিন্তু ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। তো এই অপশানটা কিন্তু সবার ক্ষেত্রে এসছে। আপনি হয়তো ভাবছেন যে আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আমার এসেছে, হয়তো পুরানো কন্টেন্ট ক্রিয়েটারদের না, এটা সবার ক্ষেত্রে এসছে এবং কি প্রত্যেক ইউটিউব চ্যানেলে এসছে, ঠিক আছে। আমি আপনাদেরকে ছোট করে দেখিয়ে দিচ্ছি। আমি এই প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে মানে নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পরে ঠিক আছে, তো আমি এখান থেকে আপনাদেরকে যেমন আপলোড করে তেমনভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, ঠিক আছে, এই সেই অপশানটা, ঠিক আছে, এই অপশানটা কেন এসেছে, তো এই অপশানটার ওপরে ঠিক আছে, এই অপশানটা এসেছে কিন্তু খুব মারাত্মক। আমিও সর্বপ্রথম কিন্তু ভয় খেয়ে গিয়েছিলাম যে এই অপশানটা কি। আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বলবো যে আপনাদেরকে চ্যানেল ধ্বংস হবে না, ডিলিট হবে না, কিচ্ছু হবে না, ঠিক আছে। আপনারা নির্ভয়ে কাজ করুন। তো এইবার আপনারা কিভাবে নির্ভয়ে কাজ করবেন আমি সেই বিষয়টা আমি আপনাদেরকে বলবো। আমি আপনাদেরকে এইটাই সাজেস্ট দেবো যে ফ্রেন্ডস, আপনি যে ভিডিওটা এডিটিং করছেন সেটা আপনি কি যে মানে কিসের মাধ্যম থেকে এডিট করছেন, ঠিক আছে, সেইটা ইউটিউব কিন্তু বলতে চাইছে, ঠিক আছে, যে আপনি কোন অ্যাপস থেকে এডিট করেছেন, আপনি যে মানে আইআই দিয়ে এডিট করেছেন না আপনি মানে কি দিয়ে এডিট করেছেন, মানে কন্টেন্টটা আপনার নিজস্ব কি না সেটাও ইউটিউব জানতে চাইছে। আপনি সাপোজ আমি আপনাদেরকে বোঝাই যে যেমন ধরুন যে ওয়াহিদ খানের একটা ডায়লগ, ঠিক আছে, সেই ডায়লগটা আপনি কি করছেন যে মানে যে কোনো শাহরুখ খানের মানে গলা করলেন, ঠিক আছে, শাহরুখ খানের গলাভাবে লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে দেওয়ার পর সেই জিনিসটা আপলোড করেছেন, আপলোড করার পরে ঠিক আছে, এবার সেই জিনিসটা রিয়েল কি ফেক সেটা তো মানে ইউটিউবে তো জানাতে হবে। তো ইউটিউব এই কারণে কিন্তু এই অপশানটা কিন্তু সবার ক্ষেত্রে দিয়েছে যে রিয়েল কি ফেক। রিয়েল মানে আপনার নিজস্ব, ফেক মানে অন্যজনার, ঠিক আছে। তো সেই কারণে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এইটা আপনারা ভালোভাবে ভাববেন, এখানে ইয়েস আছে, এখানে নো আছে, মানে ঠিক আছে আপনার যদি নিজস্ব কন্টেন্ট হয় মানে রিয়েল, যেমন আমি এই কথাটা বলছি এটা কিন্তু আমার নিজস্ব, মানে আমার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা নিজস্ব, আমি মানে ক্যামেরার সামনে আছি আমিও নিজস্ব, আমার যে কন্টেন্ট মানে যে ভয়েস যাচ্ছে এটা কিন্তু অরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে, সব কিছু নিজস্ব। তো নিজস্ব হলে ঠিক আছে এই নো অপশানটাতে ক্লিক করবেন। আর যদি আমি ওই যেমন বললাম ওয়াহিদ খানের শাহরুখ খানের যেমন গলা আপনি বদল করে যদি সেই ভিডিও করেন তো এই আপনারা এসে ক্লিক করে দেবেন, ঠিক আছে, যে এসে ক্লিক করে দিলে তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে নিজস্ব কি ফেক, কি রিয়েল কি ফেক, ঠিক আছে, যে রিয়েল কন্টেন্ট কেমন, ফেক কন্টেন্ট কেমন। তো সেই কারণে বলছি, ঠিক আছে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আর এবং কি আপনি যে থাম্বনেলটা ব্যবহার করছেন, আপনি ভিডিওয় কি মিউজিক ব্যবহার করছেন কি না, এবং কি আপনার কোনো গান বাজনা উঠছে কি না, ফের এবং কি আপনি কারোর ফুটেজ নিয়ে আপনি ব্যবহার করেছেন কি না, ঠিক আছে, এইগুলো কিন্তু ইউটিউব কিন্তু জানতে চাইবে। সেই কারণে কিন্তু এই অপশানটা ইউটিউবের তরফ থেকে ঠিক আছে সবার ক্ষেত্রে দেওয়া হয়েছে। সেই কারণে যে ইউটিউব একবারে ধরবে যেটা মনিটাইজেশনের পর বা যেরাম হোক করে ইউটিউব রিভিউ করতো, ঠিক আছে। আমাদের মানে ভিডিও আপলোডের পর প্রসেস নেয়, কেন প্রসেস নেয়, ইউটিউবের টিম কিন্তু চেক করে মানে প্রসেসিং করে, মানে দেখে যে রিয়েল কি ফেক, ঠিক আছে। এবার তাদের ব্যস্ততার কারণে নিত্য নতুন অপশান আমাদের ফোনে দিয়ে দিচ্ছে যাতে তারা এক চান্সে বুঝে যায়, তাদের চেক করার কোনো প্রয়োজন থাকবে না। তো সেই কারণে কিন্তু এই দুটো অপশান আসলো। তো এবং কি আপনারা এটাই ভাববেন যে আপনার নিজস্ব হলে আপনি এখানে নো করে দেবেন, আর মানে এমনি এবং কি ঠিক আছে অন্য কোনো কন্টেন্ট হলে আপনি এখানে এসে ক্লিক করে দেবেন, এসে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে আপনি ভিডিওটা পাবলিক করে দেবেন। তো আমার নিজস্ব আমি নোতে ক্লিক করব, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনাদেরকে কিন্তু এরকমই একটা অপশান কিন্তু শো হচ্ছে বা দেখা দিচ্ছে। কেন আমি বিগত কিছুদিন ভিডিও আপলোড করছি আমার এই দুর্ঘটনা দেখা দিচ্ছে। আমি কি ভাবছি যে হয়তো আমার কন্টেন্টে কোনো ডিস্টার্ব হচ্ছে, না হলে কোনো কপিরাইট খাচ্ছি, না হলে মনে হচ্ছে যে মানে ইউটিউবের চোখে কোনো অপরাধী ধরা পড়ছি, সেই কারণে এই অপশানটা আমাকে দিচ্ছে, আমি এটাই ভেবেছি। কিন্তু আমি যেটা দেখলাম যে না, আমার আরও চ্যানেল আছে, সেই সব চ্যানেলে দেখেছি সেই একই কেস।
সেই এই অপশান খুঁজে পাচ্ছি। তখন আমি ভালোভাবে সিদ্ধান্ত করে নিলাম যে না, এরকমই তো হওয়ার কথা না, হয়তো আমি এই চ্যানেলে ভুল করলাম, ও চ্যানেলে তো করিনি, আরেকটা চ্যানেলে করিনি, তাহলে আমার এতগুলো চ্যানেলে আসে কিভাবে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে টেনশন করতে হবে না, কোনো চিন্তার কোনো কারণ নেই। এটা ঠিক আছে, এই কারণেই এসছে, আপনার রিয়েল কি ফেক সেই কারণে এসছে, এবং কি আপনি যে কন্টেন্টের দ্বারাই আপনি ভিডিও তৈরি করছেন, বা আপনি যে ধরনের আপনি কোনো কার্টুন ভিডিও আপনি এডিট করছেন অন্যের ভিডিও নিয়ে, তো আপনি যদি সেইভাবে করে থাকেন তো আপনি এসে ক্লিক করবেন, আর যদি আপনি নিজস্ব ভিডিও করে থাকেন তো আপনি নো থেকে ক্লিক মেরে দেবেন, দিয়ে ভিডিওটা পাবলিক করে দেবেন, ব্যাস। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটি নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও আমি প্রত্যেকদিন আপলোড করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যালেঞ্জের সঙ্গে থাকুন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।